প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি পাথরঘাটার কেন্দ্রীয় যে গোরস্থান যেটি, সেখানে আমরা দাঁড়ানো আছি। আপনারা অবশ্যই সকালবেলা একটি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন যে এক মেয়ে আত্মহত্যা করেছে। সেই ঘটনায় কিন্তু একটা পাথরঘাটায় ধূম্রজাল কিন্তু তৈরি হয়েছে। এটা নিয়ে একটা নাটকীয়তারও কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম সকালবেলা। তো আজ সেই মেয়ের কিন্তু পোস্টমর্টম শেষে তাকে কিন্তু পাথরঘাটা যে কেন্দ্রীয় যে গোরস্থানটি আছে, এখানে কিন্তু মা নিয়ে আসার পরে এখানে ফেলে কিন্তু চলে গেছে। সে কিন্তু এখন উধাও বললেই চলে, কারণ এখন এই লাশ এখানেই কিন্তু পড়ে রয়েছে। তো এখন লাশটি যেহেতু দাফন করা প্রয়োজন, কিন্তু এটা আইনি প্রক্রিয়ার কারণে কিন্তু এটা কিন্তু সম্পন্ন করতে হয়। সেটি না পারার কারণে, যেহেতু একজন এই মেয়ের যে এই যে লাশ, তার কিন্তু পরিবারের একজনের কিন্তু একটি স্বাক্ষর করার পরেই কিন্তু এই লাশ কিন্তু দাফন করতে হয়, এমন কিন্তু একটা নিয়ম রয়েছে, একটা বিধান রয়েছে। তো মা যেহেতু উধাও রয়েছে, তার জন্য কিন্তু লাশ কিন্তু এখন দাফন করা যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন পাথরঘাটা যে বিএমপি বা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন। তারা কিন্তু চাচ্ছেন যে এই লাশটিকে ফেলে না রেখে কিন্তু দাফন কাফনের ব্যবস্থা করতে, কিন্তু যেহেতু আইনি প্রক্রিয়া রয়েছে, তো সেই প্রক্রিয়ার জন্যই কিন্তু তারা কিন্তু লাশটিকে চাইলেও দাফন করতে পারছেন না। তো এখানে যারা রয়েছেন, আমরা তাদের কাছ থেকে শুনবো যে আপনারা তো দেখতে পাচ্ছি আপনারা এখানে জড়ো হয়ে রয়েছেন। তো কি এখানে আপনারা এই যে একটি পাশে কিন্তু একটা লাশ রয়েছে, তো এটা এখনো কেন দাফন হচ্ছে না? আমরা আজকে সকালবেলায় আপনারা অনলাইনের মাধ্যমে দেখতে পারি যে পাথরঘাটা ৯ নং ওয়ার্ড একটি মেয়ে আত্মহত্যা করেছে। তো সে আত্মহত্যা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য আছে, অনেকেই মা এবং ওখানের যে যারা প্রতিবেশী আছে তাদের বিভিন্ন আমরা মতামত দেখেছি। তো লাস্ট সকালবেলা শুনেছি যে পাথরঘাটা থানা পুলিশ কর্তৃক এখানে থানায় নিয়ে পোস্টমর্টমের উদ্দেশ্যে বরগুনা নিয়ে গেছে। তো পোস্টমর্টম করার পরে আজকে পাথরঘাটা থানা থেকে পোস্টমর্টম শেষে এখানে পাথরঘাটা যে কেন্দ্রীয় গোরস্থানে নিয়ে আসা হয়েছে। তো আমরা তো জানি যে এখান থেকে দাফন দিয়ে চলে যাবে, কিন্তু হঠাৎ করেই আমরা এইমাত্র আমাদের যে সুলাইমান সাদিক ভাই আমাদেরকে ফোন দিয়েছে যে পাথরঘাটা কেন্দ্রীয় গোরস্থানে একটি লাশ রেখে নাকি মা এখান থেকে পালিয়ে গেছে। যার কারণে আমরা এখানে এসে দেখি যে ঘটনার সত্য, এখানে লাশটাই পড়ে আছে। তার পক্ষের কোনো পরিবারের কোনো আত্মীয় স্বজন কেউ নাই, শুধুমাত্র এই মেয়েটির লাশটাই এখানে পড়ে আছে। এখন এখান থেকে আমরা থানার যে ওসির সাথে আমরা কথা বলেছি যে এই লাশটি তো এখন দাফন কাফনের ব্যবস্থা করা লাগে। ওনারা বলতে আছে যে আমরা সকাল থেকেই আমরা অনেক চেষ্টা করেছি যে তাদেরকে এই লাশের দাফন দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে তার যেহেতু মা চলে গেছে, এখন তার মা ছাড়া আমরা কোনোভাবেই দাফন দেওয়ার আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তো সেক্ষেত্রে এখন যেহেতু ওসির পাথরঘাটার যে ইওনোর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, ইওনো ফোন ধরেনি। ইওনোর যে আছে অ্যাসিস্ট্যান্ট যে আমাদের যে বাবুল ঘোষ দাদা, তার সাথেও আমরা কথা বলেছি। তারা বলতেছে যে এটা তো মূলত এর দায়িত্বভার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবে, সে কিভাবে কি এটা করবে। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সে বলতে আছে যে পৌরসভার যারা দায়িত্বে আছে তারা নিবে, একজন আর একজনের উপর দায় চাপিয়ে দিয়ে দায় ছাড়া তারা কথা বলছে। কিন্তু সেই জায়গা থেকে এখন যেহেতু আমরা এই যে মেয়ের যে বাসা ছিল পাথরঘাটা যে ৯ নং ওয়ার্ডে, সেখানেও আমরা লোক পাঠিয়েছি। সে বাসা তালাবদ্ধ অবস্থা আছে, সেখানে এই মেয়ের কোনো আত্মীয় স্বজন সেখানে নেই। সেখানে যদি আত্মীয় স্বজন না থাকে, আমরা তো থানা বা ইউনো অফিসের কোনো মতামত ছাড়া এই লাশ দাফন কাফন করা আমাদের পক্ষে সম্ভব না। যেহেতু এখানে যদি আইনগত কোনো বাধা না থাকতে, সেক্ষেত্রে আমরা যারা এখানে সমাজকর্মী আছি তারা আমরা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে দাফন কাফনের ব্যবস্থা করতাম। ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন কিন্তু এই পাশেই কিন্তু লাশ পড়ে রয়েছে, লাশ রেখে কিন্তু মা উধাও হয়ে গেছে। তো যেহেতু একটি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু এই লাশকে দাফন কাফন করতে হবে, তো যেহেতু মা বা তার পরিবারের কেহই নেই, এজন্য কিন্তু লাশ পড়ে রয়েছে। এই পাথরঘাটা উপজেলা যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করে রয়েছেন। তারা চাচ্ছেন যে এই লাশটি যাতে একটি আইনি প্রক্রিয়া শেষে দাফন কাফন করা যায়। এখানে রয়েছে ছাত্রদলের উপজেলা যে সভাপতি রয়েছেন এবং পৌর সভাপতিও রয়েছেন, আমরা তাদের কাছ থেকেও শুনবো। তো আপনারা তো দেখতে পাচ্ছি, আপনারা এই ঘটনা শোনার পরই এখানে এসেছেন। তো কি প্রশাসনের সাথে কথা বলে কি জানতে পেরেছেন, বা তারা আপনাদেরকে কি জানিয়েছে যে এই লাশ দাফন কাফনের বিষয়? মূলত আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি এই কারণে, এখানে এমন একটি লাশ, ওয়ান কাইন্ড অফ বেয়ারিশ একটি লাশ এখানে এরকমের পড়ে থাকবে, এটা আসলে অত্যন্ত মানুষ হিসাবে মানবিক দিক থেকে অনেক দুঃখজনক।
আর এ বিষয়ে আমাদের ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন আহমেদ ভাই এবং পৌর ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক খায়রুল শরীফ সহ অন্যান্য পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইরফান আহমেদ সোহেন এরা বক্তব্য রেখেছেন। মূলত আমরা জনাব সুলাইমান সাদিক ভাইয়ের ফোন পেয়ে এখানে তার নির্দেশে আমরা এখানে এসেছি। তিনি এই লাশটিকে দাফন করার জন্য সেই ঢাকায় অবস্থান করেও উনি তদারকি করছেন। তো আমরাও যোগাযোগ করার চেষ্টা করছি স্থানীয় প্রশাসনের সাথে। এ বিষয়ে ইতিমধ্যে আমার সংগ্রামী নেতৃবৃন্দ এরা তুলে ধরেছেন। তা আমি আসলে ব্যক্তিগতভাবে অনেক দুঃখিত, এজন্য আমার এগুলো নিয়ে আর কিছু বলার নাই। থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছেন এই পাথরঘাটা গোরস্থান, এটি কিন্তু পাথরঘাটার যারা স্থানীয় আছেন বা বেওয়ারিশ থেকে শুরু করে সকল দাফন কাফন কিন্তু এখানেই হয়। এটি কিন্তু পাথরঘাটা পৌর শহরের মানুষের কিন্তু শেষ ঠিকানা। তো আজ এই যে লাশটি সন্ধ্যার পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় তারা ঘুরেছে কোথায় এই লাশটিকে দাফন দিবে, কোনো স্থান না পাওয়ার পরে সর্বশেষ কিন্তু এই পাথরঘাটার এই গোরস্থানটিতেই কিন্তু তারা নিয়ে এসেছিল। তো যেহেতু এই পাথরঘাটার এই গোরস্থানটি পাথরঘাটা উপজেলার মধ্যে একটি কিন্তু কেন্দ্রীয় গোরস্থান, তো এখানে নিয়ে এসে তার যে মা এই যে মেয়ের মা লাশটি রেখে সে কিন্তু নিরুদ্দেশ হয়ে গেছে। তো আমরা এই পরবর্তী আপডেট আপনাদেরকে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানেই আপনাদের এই পর্যন্তই লাইভটি রইল। আমরা পরবর্তী যে কোনো আপডেট আপনাদেরকে জানাবো। ওখানে দেখতে পাচ্ছেন ওই পাশেই কিন্তু যারা এই কবরের যারা কাজবাজ করেন, যারা এখানে দাফন কাফনের বা কবর খোঁচা থেকে শুরু করে বিভিন্ন ইস্যে যারা হেল্প করেন, তারা কিন্তু রয়েছেন বসে, যে কি হবে কখন তারাও কিন্তু বসে রয়েছেন যে লাশটি দাফন কাফন শেষে তারা বাড়িতে ফিরবেন। কিন্তু এখন কিন্তু প্রায় রাত বেজেছে, প্রায় 12টা। তো এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তো এখন কখন সুরাহা হবে সেটিও কিন্তু এখনো বলা যাচ্ছে না। এখানে কিন্তু এই যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যে সদস্য সচিব এনামুল হক ইমু রয়েছেন, তারা কিন্তু পাথরঘাটার বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে কিন্তু তারা নিয়োজিত থাকেন। তো আজও কিন্তু তার ব্যতিক্রমী নয়। তো আমরা তার কাছেও জানবো যে আপনি তো এই ঘটনা শোনার পরেই এখানে এসেছেন, তো কি কোনো সুরাহা হবে বলে কি আপনারা কি মনে করছেন, বা কোনো জানতে পেরেছেন কিনা সুরাহা হবে কিনা? আজকে এই ঘটনা পাথরঘাটাবাসী সবাই কম বেশি অবগত। এই লাশ পোস্টমর্টমের জন্য বরগুনা নিয়ে গিয়েছিল। পোস্টমর্টম করার পরে প্রশাসনের মাধ্যমেই লাশ পাথরঘাটা এই গোরস্থানে আসছে। তো এই যেহেতু আত্মহত্যা, সেই কারণে এই যে পুলিশি ঝামেলা থাকার কারণে এই লাশ দাফন হচ্ছে না। এই লাশের যে তাই এই যে মেয়ের মা এই লাশ রেখে সে পালিয়ে গেছে। এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছি আমরা পাথরঘাটাবাসী। এখানে অনেক মানুষ, আমাদের দলীয় ভাই বেরাদার, তারপরে সিনিয়র নেতৃবৃন্দ অনেকে এসেছে এই লাশ দাফন করার জন্য, কিন্তু আইনি জটিলতা থাকার কারণে এই লাশ রেখে আমাদের গোরস্থান থেকে চলে যেতে হচ্ছে। এই যে পাথরঘাটা প্রশাসন, ওসি সাহেব তিনি এই দায় নিচ্ছেন না, ইউনো সাহেব এই দায় নিচ্ছে না। আমরা খুবই মর্মাহত, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে একটা লাশ এই জায়গায় দাফন ছাড়া রেখে আমাদের এই আইনি জটিলতার কারণে এই গোরস্থান থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আমরা হতবাক। ঠিক আছে, আমরা শুনলাম, দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু দাঁড়ানো আছে যার হাত ধরে এই মানুষ কিন্তু এখানে কিন্তু পাথরঘাটা বিএনপি পরিবারের কিন্তু সবাই এসেছিল। তারা চেয়েছিল যে এই লাশটিকে দাফন কাফন করবেন, কিন্তু যেহেতু আইনি জটিলতা রয়েছে তাই কিন্তু তারা লাশটিকে দাফন না করেই কিন্তু ফিরে যেতে হচ্ছে। তো এই পাথরঘাটার গোরস্থানের অধিকাংশ কবর যার মাধ্যমে হয়েছে সেই হাসান চাচা কিন্তু এখানে রয়েছেন। তিনিও কিন্তু কবর খননের কাজও কিন্তু শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দাফন কাফন কিন্তু তারা করতে পারছে না। অন্য কোনো লাশ
ওখানের কি এই কবর, এই যে লাশটি নিয়ে আসা হচ্ছে, এই লাশটির কি কবর খনন হয়েছে কিনা? ভাই প্রতিমূল্যা সারা জীবন ধ্বংস হয়ে গেছে না। আজকে যে এখানে লাশটি মা ফেলে রেখে চলে গেছে, এটির কি কবর কি খনন করা হয়েছে কিনা? হ্যাঁ, খবর সবকিছুই আমার লগে যদি এখন পর্যন্ত আপনারা কোনো সুরাহা না হয়, বলতে কেউই পাই না, তাছাড়া প্রশাসন দায়িত্ব নিতে পারে না। তাহলে আমি বলতেন সেই লোকটা আমার এমন পরিস্থিতির কি সম্মুখীন আরো হতে হয়েছে কিনা এই না, ধরনের? অতীতে কিছু এই ধরনের কোনো সমস্যা হয় নাই। এই পাথরঘাটার এই গোরস্থানটি, কেন্দ্রীয় গোরস্থানটি, এইটি কিন্তু এখানের যত কবর তার মাধ্যমেই কিন্তু খনন করা হয়। সেই হাসান চাচা কিন্তু এখানে দাঁড়িয়েছে এবং তার ছেলেও কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। তারা কিন্তু কবর খননের পরে কিন্তু সেই দীর্ঘ সময় কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় তারা কিন্তু এখন পর্যন্ত কোনো কবর খনন করার পরেও কিন্তু লাশ দাফন কাফন করতে পারেনি। কারণ একটি লাশ দাফন কাফনের পরে কিন্তু এখানে কিন্তু কবরে মাটি দেওয়া থেকে শুরু করে কবরটির চারপাশ কিন্তু আবার একটি বান্ডুরির মতন একটি পরে কিন্তু সংরক্ষণের কিন্তু একটা ব্যাপার থাকে, সেটিও কিন্তু তারা করে যায়। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাথরঘাটা উপজেলা ছাত্র দলের যে সদস্য সেক্রেটারি খায়রুল শরীফ, তিনি কিন্তু রয়েছেন। তিনি কিন্তু পাথরঘাটা হসপিটাল থেকে কিন্তু একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছেন, কারণ লাশটি যেহেতু আইনি প্রক্রিয়ার কারণে দাফন কাফন করা যাচ্ছে না। তো এ বিষয়ে তার কাছ থেকে জানবো। তো দেখতে পাচ্ছি আপনি তো একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছেন, কেন অ্যাম্বুলেন্স নিয়ে দাফন কাফন কি হবে না? অবশ্যই দাফন কেমন হবে। আপনারা জানেন যে যেহেতু এই লাশটি এখানে তার পরিবার ফেলাই রেখে গেছে, সেক্ষেত্রে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আর অন্যান্য আপনারা সাংবাদিক যারা রয়েছেন, আসছেন, কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে ওসি মহোদয়ের সাথে, তারপরে উপজেলা নির্বাহী অফিসারের সাথে। এখন তারা দায়িত্বশীল কেউ যদি না থাকে, সেক্ষেত্রে আমরা যারা আছি আমরা অবশ্যই লাশটা দাফন করতে পারি না, কারণ এই আইনি প্রক্রিয়া রয়েছে এবং আইনি জটিলতা রয়েছে। কারণ এইটা নিয়ে যে পরিবর্তিতে বড় ধরনের কোনো যেন ঝামেলার সৃষ্টি হয়, কোনো সাধারণ মানুষ যেন এইটা নিয়ে যেন ঝামেলার ফেস না করে, দেন এর কারণে আমরা ওসি মহোদয়ের সাথে কথা বলে লাশটা থানায় রাখার ব্যবস্থা করছি। তারপর কালকে পরবর্তী আমাদের আলোচনার মাধ্যমে প্রশাসনের সাথে তারপর ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন লাশ আপাতত আমরা থানায় রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। দেখতে পাচ্ছেন এই লাশটি এখন কিন্তু পাথরঘাটা গোরস্থানে কিন্তু সন্ধ্যার পরই কিন্তু পোস্টম্যাডাম শেষে বরগুনা থেকে নিয়ে আসা হয়েছিল। পোস্টম্যাডাম শেষে লাশটি এখানে নিয়ে আসার পরেই কিন্তু মা এখান থেকে কিন্তু উধাও হয়ে গেছে। উধাও হয়ে যাওয়ার পরে কিন্তু লাশ কিন্তু পড়ে রয়েছে। এই খবর কিন্তু পাথরঘাটার যে বিএনপি পরিবার শোনার পরে তাৎক্ষণিক কিন্তু এই গোরস্থানে তারা এসেছিল। যে লাশটি এভাবে পড়ে থাকবে এটা কিন্তু কোনোভাবেই মানবিক দৃষ্টিতে মেনে নেওয়া যায় না। তারা চেয়েছিল দাফন কাফন করতে, কিন্তু বিগত দিনে পাথরঘাটার যে মানবিক কর্মী মেহেদি শিকদার এমন একটি লাশের কিন্তু তারা দাফন কাফন করে কিন্তু তারা আইনি জটিলতার কারণে কিন্তু তারা অনেকটা কিন্তু তাদের কিন্তু আইনি ঝামেলা পোহাতে হয়েছিল। তো আজ এই লাশটি তার মা যেহেতু ফেলে রেখে চলে গেছে, তো যেহেতু এখন বর্তমানে কোনো অভিভাবক নেই, এই লাশটি দাফন কাফন করার পরে তাদেরকেও কিন্তু একটি আইনি ঝামেলা পোহাতে হতে পারে। এজন্য কিন্তু তারা এখানে অ্যাম্বুলেন্স এনে লাশটিকে কিন্তু আবার পাথরঘাটা থানায় কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। দেখতে পাচ্ছেন লাশটিকে যে অ্যাম্বুলেন্স গাড়িতে কিন্তু উঠানো হচ্ছে, এখান থেকে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হবে। বিএনপি পরিবারের যারা আছেন তারাও কিন্তু থানার দিকে যাচ্ছেন, যেহেতু লাশটি নিয়ে যাওয়া হবে তারাও যাচ্ছেন। এটি কিন্তু পাথরঘাটার একটি হৃদয় বিতরক ঘটনা। আমার গাড়ি লাশটি কিন্তু অ্যাম্বুলেন্সে কিন্তু পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি এতক্ষণ ঈসা হাসান পাথরঘাটা নিউজের লাইভ থেকে সরাসরি যুক্ত ছিলাম। নতুন কোনো আপডেট নিয়ে এই লাশের ব্যাপারে আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।